ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে নারকেলি শাপলার একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি শাপলা, ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, নিয়েছি নুন আর হলুদ, সামান্য চিনি, আর নিয়েছি খানিকটা নারকেল কোড়া, নিয়েছি খানিকটা চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু জিরের গুঁড়ো, আর সব শেষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই অল্প তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। দেখুন আমার চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে ফোড়নটা কালো জিরে ও শুকনো লঙ্কাটা অ্যাড করে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি সবার প্রথমে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেব, আর নুন আর হলুদটাও দিয়ে দেবো যাতে আদা কাঁচা লঙ্কা না ফোটে। খুব ভালো করে আদা কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। আমার আদা ও কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেলটা অ্যাড করে দেব। নারকেলটা দিয়েও আমি একটু ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। নারকেলটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে সামান্য জিরের গুঁড়োটা নিয়েছিলাম সেটাও আমি অ্যাড করে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভালো করে ধুয়ে কেটে রাখা শাপলাগুলো আমি এবার অ্যাড করে দেব। শাপলাগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কি পরিমাণে জল শাপলা থেকে বেরিয়েছে। শাপলা রান্না করার সময় কিন্তু এক্সট্রা জলের কোনো দরকার নেই। শাপলাটা থেকেই যে জল বেরোবে তাতেই শাপলা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো স্বাদের জন্য। চিনিটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এবার অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা দিয়েও সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব। দিয়ে আবারও কিছুক্ষণের জন্যে এটাকে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি অ্যাড করে দেব। কাঁচা লঙ্কাটা অ্যাড করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যায়।
আমার রান্নাটা প্রায় শেষ। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন জলটা একদমই শুকিয়ে গেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর 5-7 মিনিট রেস্টে রেখে আমি এটাকে সার্ভ করে দেব। আমার নারকেলি শাপলা একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে 5-7 মিনিট আমি রেস্টে রাখব। আমার নারকেলি শাপলা একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমায় কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।